বন্ধুরা তোমরা সঠিকভাবে যদি কিওয়ার্ডস না দাও তোমাদের চ্যানেলে ভিউ আসা তো বন্ধ, আর চ্যানেলে ডাউন হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে তোমাদের চ্যানেল। বর্তমানে অনেকের সাথে এই প্রবলেমটা হচ্ছে। বন্ধুরা এর জন্য তোমাদের কি করতে হবে, তোমাদের সঠিকভাবে কিওয়ার্ডস দিতে হবে। আজকে ভিডিওতে দেখিয়ে দেবো একদম প্রপারলি এসইও কীভাবে করতে একটা কিওয়ার্ডসে। তোমরা ভিডিও তো এসইও করো, কিন্তু একটা কিওয়ার্ডসে এসইও করতে হয়, নাহলে একটু বুঝতেই পারবে না তুমি কি শর্ট ভিডিও বানাচ্ছ না তুমি লং ভিডিও বানাচ্ছ, কিচ্ছু বুঝতে পারবে না। এর জন্য চ্যানেল খারাপ হয়ে যাচ্ছে তোমাদের চ্যানেলগুলো। তোমরা আজকে এই ইউটিউবের কথা, কালকে এই ইউটিউবারের কথা, কালকে এই ইউটিউবারের কথা শুনে শুনে তোমাদের মানে কিওয়ার্ড আবাল দাবাল লাগিয়ে তোমাদের শেষ করে দিচ্ছে চ্যানেলটাকে। কিন্তু বন্ধুরা সঠিকভাবে কীভাবে এসইও করতে আজকে দেখিয়ে দেবো। তার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের ক্রম বাজারে, বুঝতে পারলে? আমাদের ডাইরেক্ট আমরা যদি ক্রম বাজারে যা সার্চ করি, এখানে লিখি ইউটিউব ডেস্কটপ সাইট ক্রম, এরকম যদি আমরা লিখি তো সবার আগে এখানে সাইন ইন দেখতে পাচ্ছ, উপরে সাইন ইন টাইমটা করে নিলাম, ঠিক আছে? তো করার পর আমাদের যে ওয়াইটি স্টুডিওটা সেটা আমাদের ডেস্কটপ সাইটে হয়ে গেল। তারপরে নিচে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কন্টিনিউ, তো আমরা ডাইরেক্ট কন্টিনিউতে চলে যাব, ঠিক আছে? তো কন্টিনিউ যাওয়ার পর আমাদের যে বিষয়গুলো মেন হচ্ছে কিওয়ার্ড। একটা চ্যানেলে বন্ধুরা একটা ইমপ্রেশন মানুষের কাছে যে ইমপ্রেশন পাঠাবে, ব্রাউজার পিকচারে পাঠাবে ইউটিউব, কিসের জন্য? তোমার চ্যানেলের কিওয়ার্ডসের জন্য। বন্ধুরা কিওয়ার্ডসের ঠিক নেই তোমার চ্যানেলে, তোমরা কিওয়ার্ড আজকে ঠিক করে নাও, তারপর চ্যানেলের অবস্থা তোমরা দেখিয়ে নাও, রেজাল্ট তোমাদের হাতে। তো নিচের দিকে যদি চলে যাও, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে একটা প্লাস চিহ্ন আছে, তো প্লাস চিহ্ন যারা সেটিংটা জানো না তারাও করে নাও, যারা করে নিয়েছো তারা আবার ভালো রেখে করো, ঠিক আছে? তো তারপর দেখছো চ্যানেলে আমরা টাচ করলাম, এখানে চ্যানেলে টাচ করো, এই যে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে কিওয়ার্ডস। তো এই কিওয়ার্ডসে আমাদের মেন ইম্পর্টেন্টগুলো দিতে হবে, ঠিক আছে? আমার এখানে কি দেওয়া আছে, আবার দেওয়া আছে ব্লগ, এগুলো সব কিছু দেওয়া আছে। তবে এগুলো কেটে সাপোজ তোমাদেরকে এক্সাম্পল অনুযায়ী আজকে একটা রিলেটেড ধরো আমার এটা ব্লগ চ্যানেল, তো ব্লগ চ্যানেলে আমি কিভাবে কিওয়ার্ডস লাগাবো আজকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো সাপোজ আমি এখানে লিখতে পারি আমার চ্যানেলের নাম। সবার আগে তোমাদের চ্যানেলের নাম লেখো। সাপোজ আমার চ্যানেলের নাম টেকরেন ব্লগস, ঠিক আছে? এটা আমার একটা কিওয়ার্ডস হয়ে গেলো আমার চ্যানেলের, ঠিক আছে? এখন যে আমি ভিডিও বানাবো, কী রিলেটেড ভিডিও বানাবো, এখানে একটা বিষয় আছে। আমি যদি শর্ট ভিডিও বানাই, ঠিক আছে, তাহলে এখানে শর্ট ব্লগস তোমার দিতে পারো, ঠিক আছে? আর যদি তুমি লং ভিডিও বানাও তাহলে তোমার কি করতে হবে, এখানে দিতে পারো তুমি শুধু ব্লগস ভিডিও, একটা কিওয়ার্ড হয়ে গেল। তারপরে তুমি দিতে পারো এখানে ডেলি ব্লগস, কিন্তু আমরা ডেলি ব্লগ বানাবো, ঠিক আছে? তারপরে ওই ডেলি ব্লগ হয়ে গেল। তারপর আমাদের কি থাকে, একটা ফ্যামিলি ব্লগ, তাই না? তোমাদের এই যে এইভাবে শুরু বাই করতে হবে, মানে এমন না এটাকে লাস্টে দিলে আর একটা ফার্স্টে দিলে, এরকম না। একটা সঠিকভাবে এসইও না করলে একটু বুঝতেই পারবেন তোমাদের এই প্রবলেমগুলো, ঠিক আছে? তারপর এরকম করে তারপরে সাপোজ ধরো তুমি রান্না বান্নাও করছো, তখন তুমি দিতে পারো কুকিং ব্লগ, ঠিক আছে? তারপরে মেন ইম্পর্টেন্ট তুমি কী ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাচ্ছ, এগুলো তো হয়ে গেলো কী ভিডিও বানাচ্ছ। এখন হয়ে যাচ্ছে তোমার কী ভাষায় বানাচ্ছ, তোমার কী দিতে হবে, বেঙ্গলি ব্লগার এরকম দিতে পারো, ঠিক আছে? বেঙ্গলি ব্লগার, ঠিক আছে? তারপরে বাংলা ব্লগ, বেঙ্গলি ব্লগ, তো এইগুলো তোমারও দিতে হবে। এরকমভাবে সঠিকভাবে এসইও করতে হয় একটা চ্যানেলে কিওয়ার্ডসে। এটা না আমি বেঙ্গলি ব্লগস আগে দিয়ে দেবো আর আমার ব্লগস ভিডিওটা পিছনে নিয়ে আসবো, এরকম করলে তোমাদের চ্যানেল এই আগের মতোই হয়ে যাবে, ঠিক আছে? সঠিকভাবে এসইওটা দেখে নাও। ব্লগ চ্যানেলে যেটা বলছি, তুমি কুকিং রিলেটিভ ভিডিও হোক বা আমার মতো টেক চ্যানেলের রিলেটিভ, তুমি কিওয়ার্ড সেইভাবে সঠিকভাবে এসইও করতে হয় বন্ধুরা। মানে আসলাম কিওয়ার্ড যা মর্জি দিয়ে দিলাম, তো এরকমভাবে কোনোদিন হয় না, ঠিক আছে? তারপরে এই জায়গায় তুমি দিতে পারো বাংলা ব্লগার, ঠিক আছে? বাংলা ব্লগার এরকমভাবে দিলাম। তারপরে সাপোজ আমি কোনো জায়গায় ট্রাভেল ব্লগ করছি, তো আমার কী দিতে হবে জায়গায়, ট্রাভেল, ঠিক আছে? বা ট্রাভেল ব্লগস এরকমভাবে দিতে পারো। তো এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদের এমন না তোমার 500 ওয়ার্ডের তোমার থাকে, এখানে দেখতে পাচ্ছ 500 ওয়ার্ড থাকে এই জায়গায়। এই 500 ওয়ার্ড তুমি ভর্তি করতে পারো, না হলে তুমি হাফও রাখতে পারো, কিন্তু কিওয়ার্ডস তোমার সঠিকভাবে হতে হবে চ্যানেলে, ঠিক আছে? তারপর ভিডিও আপলোড দাও,
রেজাল্ট তোমার 1 সপ্তাহের মধ্যে, বন্ধুরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 1 সপ্তাহের মধ্যে যে রেজাল্ট তোমাদের হাতে। এইভাবে এসইও করো, তোমার কুকিং রিলেটিভ চ্যানেল হোক, যে কোনো রিলেটিভ ভিডিও হোক, তুমি এইভাবে সঠিকভাবে এসইও করো, ঠিক আছে? তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দাও, আর এইভাবে আমার পাশে থাকো। আর একটা লাইক অবশ্যই করে দাও, কারণ একটা লাইক আমার পরবর্তী ভিডিও মোটিভেশন বাড়িয়ে দেয়।